মহরমের এই যে সামনে মাস যেটা চাঁদ উঠবে এটা হলো মহরমের চাঁদ। সামনে মাসের মহরমের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত খুব ফজিলতের দিন। এই জন্য যত বেশি বেশি করে পারবেন মাসটাতে রোজা করবেন। মায়েরা খালারা যদি কহে যে বাকি রোজা কটা আমি ওই মাসে করব, করতে পারেন। কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত করবেন, যত ইবাদত করবেন করতে পারেন। আর যদি বেশি কিছু না করতে পারেন তাহলে একটা হাদিসের পরে অবশ্যই আমল করবেন। কি? আল্লাহ রসুল বলেছেন মহরমের চাঁদের 9 তারিখে একটা রোজা আর মহরমের চাঁদের 10 তারিখে একটা রোজা। মানুষ ওই দিনটাতে রোজা না রেখে মদ পান করে, নাশা পান করে, লাঠি খেলে বেড়ে, ঢোল খেলে বেড়ে, এগুলা করতে হবে না। নবী আমার বলেছেন মহরমের চাঁদের 9 তারিখে যদি একটা রোজা করতে পারেন, মাইলোক করেন, মজলোক করেন, বড় করেন, ছোট করেন, যে কোনো আল্লাহর বান্দা বান্দিরা মহরমের চাঁদের 9 তারিখে একটা রোজা, মহরমের চাঁদের 10 তারিখে একটা রোজা, যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা 2টা রোজা করতে পারেন, নবী আমার বলেছেন তার 1 বছরকার যত ছোট গুনাহ সাগেরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহুস সামাদ। 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করবেন শুধু 2টা রোজার কারণে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা ছোট ছোট বাচ্চাগুলাকে রোজা করতে বলতাম, ওরাও রোজা করত। আর ঠিক যখন বেলাটা ডুবতে যেত, 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো সময় আছে, ভোগের কারণে বাচ্চাগুলা কাঁদতে লাগতো, তখন সাহাবায়ে কেরাম বলছেন আমরা তাদের হাতে খেলনা দিয়ে দিতাম আর তারাকে বলতাম এই বেটা খেলো, এই দেখো সূর্য ডুবতে গেল, আর 1 ঘন্টা আছে, আর 1/2 ঘন্টা আছে, এরকমভাবে তারাকে আমরা সবর দিতাম। এই জন্য আমি এই গ্রামের যত মা, যত খালা, যত ছোট বড় সমস্ত ভাইরাকে আমি পেগাম দিয়ে যাই যে সামনে যেটা মাস আসছে মুহররমুল হারাম, ইসলামী তারিখের প্রথম মাস, এটা নতুন সালের প্রথম মাস শুরু হবে। চাঁদের 9 তারিখ যেদিন হবে একটা রোজা করবেন, আর চাঁদের 10 তারিখে একটা রোজা করবেন। এই 2টা রোজা করলে আল্লাহ 1 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। এই 2টা রোজা অবশ্যই রাখবেন। আর নবী আমার পাঞ্জরে বসা আছেন, আর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী খাদেমা টিফিনে করে পেয়ালাতে করে ওই খাবার নবীর দরবারে হাজির করে দিয়েছেন। খানাটা নবীর সামনে পেয়ালাতে করে নিয়েছে হাজির। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলছেন কে তোমাকে খানা দিয়েছে? বলছে আমার মালিক সাফিয়া আমাকে খানা দিয়েছেন। এই আমার মায়েরা খালারা শোনেন, ভাইয়েরা শোনেন, যেমন কথাটা বলে দেওয়া। এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জোর করে হাতে একটা এরকম ভাবে বাড়ি দিয়ে দিলেন, হাত থেকে দাসের সঙ্গে সঙ্গে পেয়ালাটা নামতে পড়ে ভেঙে গেল। আমার বাড়ি আর খানা দিয়ে পেটে এত বড় সাহস! হাতে বাড়ি যেমনই দিলেন পেয়ালা নামতে পড়লো, আর পেয়ালাটা যেমনই নামতে পড়লো ভেঙে গেল। যখন পেয়ালাটা ভেঙে গেল, এবার নবীজি দেখেন পেয়ালার টুকরা গালা কুড়াইছেন, পিস পিস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, ভেঙে গেছে। পেয়ালা গালা নবী কুড়াইছেন। আর ওই দাসীটাকে বলছেন এরে আল্লাহর বান্দি, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। নবীজি ওই দাসীটাকে বলছেন, মানে সব মুসলমানের মাকে নবীর বিবিরে, তার লাগে বলছেন তোমার মা আয়েশা রেগে গেছে, তোমার মা আয়েশা রেগে গেছে। এই আল্লাহর বান্দি, তুমি পেয়ালাতে করে গোশত নিয়ে এসেছিলে, তরকারি নিয়ে এসেছিলে, দেখো তোমার মা রেগে গেছে, রাগের কারণে দেখো সমস্ত তরকারিকে নামতে ফেলে দিয়েছে এবং পেয়ালা টুকরা 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 করে ভেঙে দিয়েছে। আর নবীজি বারবার করে একটাই কথা বলছেন, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে, তোমার মা রেগে গেছে। আর কিচ্ছু বললেন না, শুধু একটা কথা, তোমার মা রেগে গেছে। ঠিক 1 মিনিট 2 মিনিট যখন সময় কেটে গেল, মানুষ ভুল করতে গেলে যারা হুঁশিয়ার মানুষ হবে নিজের ভুলটাকে স্বীকার করবে। করবে কি করবে না? করবে। বিচার পঞ্চায়েতে বৈশাখ করে যারা হুঁশিয়ার মানুষ একবারে ফৌরান সিলিন্ডার করে নেবে, আর যারা হট ধর্মী থাকবে উনি যে জিদের পরীক্ষায় থাকবে।
ওরে সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু বুঝে নিলেন, আরে ভুল হয়ে গেছে আমার কাছে, আমাকে এরকম কাজ করতে হতো না, ওই খানাটা আমাকে জমিনে ফেলতে হতো না। আল্লাহর নবীর জন্য কত আদর করে খানাটা দিয়েছিলেন, আমি নবীর হক কিন্তু মেরে দিলাম। এইবারে মা আয়েশা বলছেন, আল্লাহ নবী গো, আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, আমি তরকারিটা নামতে ফেলে দিলাম এবং তার পেয়ালাটাও ভেঙে দিলাম। আমি কোন এমন কাজ করব গো নবীজি যে আমার ভুলটা আল্লাহ মাফ করবেন? আমি কোন এমন কাজ করব যে আমার ভুলটা শেষ হয়ে যাবে? নবীজি, আর কাফারা কি? আমি যে ভুল করলাম, এই ভুলটা আমার কেমন করে মাফ হবে? নবী আমার বললেন, আয়েশা রে, এই কাজটার কাফারা হলো আয়েশা, প্রথম কাজ, যেই তরকারি তুমি ফেলে দিলে এই তরকারির বদলা তোমাকে তরকারি লাগবে, এবং 2 নম্বরে যে পেয়ালা তুমি ভাঙা দিয়েছ এরকম একটা নতুন পেয়ালা তোমাকে কিনে দিতে হবে, এরকম একটা নতুন পেয়ালা তোমাকে কিনে দিতে হবে, এবং যেই তরকারি তুমি জমিনে ফেলে দিয়েছ এই তরকারির বদলা তোমাকে তরকারি লাগবে। এই হাদিস থেকে কয়েকটা কথা বুঝতে পারলাম আমরা, যে যদি আপনার কেউ ক্ষতি করে দেয়, আর কোরআনের ফয়সালাও এটা, আপনাকে যদি কেউ এক চড় মারে, শরীয়তের ফয়সালায় এক চড় মারা আপনি সহ্য করেলেন। একটা লোক যদি কেউ আপনার কেটে দেয়, শরীয়তের ফয়সালায় একটা লোক কেটে দেন। যদি কেউ আপনার হাত ভেঙে দেয়, তাহলে আপনি তার হাত ভেঙে তাই সহ্য করতে পারেন, এটা শরীয়তের ফয়সালা। কিন্তু যদি মাফ করে সেটা সব থেকে বেশি আফজাল, ভালো। কিন্তু হ্যাঁ, ফের কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে মারে তো ওকে মেয়েরা সহ্য করতে হবে না গো, না তো ব্যাপার উল্টা না হিটবে যে ভাই, হবে না? ওইটা হলো আলাদা মিটার, ওইটা হলো আলাদা ব্যাপার। কিন্তু পুরুষেরাকে বলবো যে নিজের স্ত্রীকে এমন কেন মারিয়েন না যে দাগ দুগ পড়ে যায়, হাত পা ভেঙে যায়, পিঠে দাগ পড়ে যায়, চেহারাতে দাগ পড়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য অন্য জায়গাতে তুমি মারিয়ে, কিন্তু খাস করে চেহারাতে তুমি মারিও না গো। কেন? রাগে এখন তুমি মেরে দিলে, 1 ঘন্টা পর তোমার রাগটা যখন মাটি হবে, তখন ফের তুমি বিবির কাছে যাইবে, আর তোমার স্ত্রী দেখবে যে আরে এত কেনা মেরেছি, ওর দাগ পড়ে গেছে, শরীরে চেহারাতে দাগ পড়ে গেছে, তোমাকেই খারাপ লাগবে। এই জন্য রাসূল বলছেন যে তুমি এরকমভাবে তাকে মারিও না গো। তাহলে এতে থেকে কি বুঝতে পারলাম? যে 103 আর 103কে দেখে ভিতরে জ্বলন আসতে পারে বা আসবে, আসবে না? আর একটা শোনেন, এটা কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন আসরের নামাজ পড়ে প্রত্যেক বিবির কাছে যেতেন, খবর নিতেন। কি খবর? বাড়িতে ঢুকলেন, হ্যাঁ তোমার বাড়িতে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি খবর আছে? হ্যাঁ অমুক খবর আছে। ফের আরেকটা বিবির ঘরে চলে গেলেন, ওকে সালাম দিলেন, কেমন আছে? আলহামদুলিল্লাহ, মানে খোঁজ খবর নিতেন। এই করে 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 প্রত্যেক বাড়িতে যেতেন। এবার নবীজি সমস্ত বিবিদের থেকে নবীজির একজন স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর বাড়িতে একটু বেশি লেট করতেন, বেশি সময় দিতেন অন্য অন্য বিবি থেকে। এবার নবীজির ওই যে একজন বিবি আয়েশার কথা বললাম, এর মনে মনে কিন্তু একটু ধারণা হয়ে গেল, কি ব্যাপার, অন্য অন্য বিবির থেকে নবীজি ওর কাছে বেশি টাইম দিচ্ছে, এটা ফের কেমনই। এবার খবর নিতে লাগলো, কেনে টাইম দিচ্ছে নবী আর বাড়িতে। খবর নিতে নিতে এইটা পাতা চললো যে নবীজি ওর বাড়িতে মধু খাইতেন। মধু মানে পুড়িয়ার মধু রে ভাই, হ্যাঁ বললার যেগুলা শাহাদ মধু ভাই এগুলা খাইতেন। নবীজি মধুকে ভালোবাসতেন। এবার মা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মধু ভালোবাসতেন তো কুণ্ঠিতে কি ব্যবস্থা করে দিতেন। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নবীর আরেকটা স্ত্রীকে বলছেন, সাফিয়াকে, শোনো, বলছে একটা কাম করবে। বলছে কি? বলছে নবীজি ওর বাড়িতে যেছে তো ওর বাড়িতে যাওয়া ছুটেবে। বলছে কেমন করে? বলছে শোনো, এক্ষুনি নবীজি যায়নাবের বাড়ি থেকে মধু খেয়ে বাড়াইবে, ভাই তোমার কাছে আগে যায়, কার আছে আমার কাছে আগে আসো। যেমনি কহরির কাছে যাবে তেমনি একবারে নবীর সামনে, যেমনি নবী আসবে সামনে, একবারে আসতে না আসতে একবারে নবীকে বলে দাম, আল্লাহ রাসূল আপনার মুখ থেকে মাগাফিরের মহকন আসছে, মানে তারির মহকন আসছে। ধরেন একরকম মাগাফির একটা খুব দুর্গন্ধ, মহাকালের ফল যেমন হয় এরকম দুর্গন্ধ, হুজুর আপনার মুখ থেকে এরকম দুর্গন্ধ আসছে, মানে একটা তারি নাসার মতন সেন্ট আসছে আপনার মুখ থেকে, এরকম বলে দিবে। বলছে ঠিক আছে। এবারে
জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যেমনই মধু খেয়ে নবীজি বাড়ালছেন, আর প্রথমে কার কাছে গেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাড়িয়েছেন। আর যেমনি খাড়িয়েছেন, আগে থেকে তো ওয়াদা মাশওয়ারা করা ছিল, তেমনি মুখখানটায় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপকি মুসে মাগাফির কি বুয়াতি হ্যায়, আল্লাহ রাসূল আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ আসছে। এবার নবীজি দুর্গন্ধ খুব পছন্দ করতেন না, খারাপ মনে করতেন। এবার নবীজি আমার আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি জাইনাবের বাড়িতে মাগাফিরের ফল খাইনি, আমি জাইনাবের বাড়িতে কোনো দুর্গন্ধ এরকম কোনো জিনিসের ফল খাইনি। আমি আল্লাহ রাব্বুল আমিনের হালাল করা জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা ফল, একটা জিনিস আমি মধু খেয়েছি। আমি মধু খেয়ে তার বাড়ি থেকে এসেছি। এবারে মায়েশা বলছেন, আপনি জানেন না, হয়তো যদি ওয়াতি কিছু মিলিয়ে দিয়ে থাকে। যখন কথাটা শোনা, নবীজি কসম খেয়ে নিলেন। কে কসম খেয়ে নিলেন? আয়েশা রে, আমি নবীজি আল্লাহর কসম করে বলি, যতদিন জীবনে বাঁচব আয়েশা, কোনোদিন আর আমি জীবনে মধু খাবো না। আমি মধুকে হারাম করে দিলাম, আমি মধুকে স্বাদকে আমি হারাম করে দিলাম। যতদিন আমি জীবনে বাঁচব আর কোনোদিন আমি মধু খাবো না। হারাম করে দিলেন নবীজি বিবির কথা শুনে, আমি আর মধু খাবো না, স্বাদ খাবো না। ওরে আল্লাহ, দেখেন কোন জিনিসকে হালাল করা হারাম করা, এটা পাওয়ার কার কাছে আছে ভাই? জোরে বলেন, কার কাছে আছেন? নবী কথাটা বললেন, তা আল্লাহ তাআলা ছাড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বললেন, জিবরাইল রে, যাও যাও, তুমি কোরআন মাজিদের সূরা তাহরিম নিয়ে আমার নবীর কাছে তুমি হাজির হয়ে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, তুমি তোমাদের বিবিকে রাজি করার জন্য, তুমি তোমাদের বিবিকে খুশি করার জন্য আমার হালাল করা মধুকে তুমি হারাম করনেওয়ালা কে? ও দয়ার নবীজি, আমি আল্লাহ মধুকে হালাল করেছি, তুমি তোমার বিবিরাকে খুশি করার জন্য, তুমি তোমার বিবিরাকে রাজি করার জন্য আমার হালাল করা জিনিসকে তুমি হারাম কেন করলে? ফাওরান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী করে দিলেন। আরো ঘটনা কি ঘটলো ঘটলাম, ওদিকে যাব না। আমার বলার উদ্দেশ্য হলো এই যে সতীনের এক সতীন আর এক সতীনের মনে, মানে দুটা তিনটা যদি বাড়িতে যদি স্ত্রী হয়, তাহলে তাদের ভিতরে কিন্তু একটু নিসমিস হবে, হবে না ভাই? কিন্তু এরকম আমাদেরকে ভুল করতে হবে না, কারণ ওইটা হলো আমাদের মা। আর একটু আগে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বিবাহ করলেন, কার সাথে? নামটা বলতে পারবেন আপনারা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বয়স তখন কত? 25 বছরকার। আর মা খাদিজার বয়স কত? 40 বছরকার। 15 বছরকার ডিফারেন্স, 15 বছরকার ছোট বড়তে বিবাহ করলেন। আর এখন যদি খালি স্ত্রীটা মানে মাথাতে একটু বড় হয়ে যায়, আর 2-4 বছরকার যদি ছোট বড় লাগে, গ্রামের মানুষ কি কইবে? দাদি কুড়িয়ে লিখছেইবে, নানি কুড়িয়ে লিখছেই। এগুলা ভুল কথা। আর একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একদিন লড়াই করে চলে আসছেন, যুদ্ধ করে চলে আসছেন। এবার নবীকে বলছেন, হুজুর আমাকে একটু অনুমতি দিন, আমি ঘোড়াটাকে উটটাকে তাড়াঘোড়া করে বাড়ি নিয়ে চলে যাব, আর আপনারা একটু পিছে বেঁচে আছেন। নবী যখন শুনলেন, নবী আমার বললেন, তুমি কি নতুন বিবাহ করেছো? সাহাবীটাকে বলছেন, তুমি কি নতুন বিবাহ করেছো যে বাড়ি যাওয়ার জন্য তুমি হড়বড় করো? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি। হ্যাঁ নবী গো, আমি নতুন বিবাহ করেছি। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের রে, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকরাকে বিবাহ করেছো? সাইয়াদের কথা নবীজি বলছেন, জাবের, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকরাকে বিবাহ করেছো? সাইয়াবার বাকরা কাকে বলে একটু বুঝালেন? সাইয়াবা বলা হয় যার একবার বিয়ে হয়েছিল, হয় স্বামী মারা গেছে আর না তো তালাক নিয়ে নিয়েছে, একবার পুরুষের কাছে যে থেকেছে ওকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা যার প্রথম বিবাহ হয়েছে। নবী আমার জাবেরকে বলছেন, জাবের, তুমি সাইয়াবাকে বিবাহ করেছো না বাকেরাকে বিবাহ করেছো?
যেমন কথাটা বলে দেওয়া। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আমি সাইয়াবাকে বিয়ে করেছি, বড় দেখে আমি বিবাহ করেছি। নবীজি, আমি সাইয়াবাকে বিবাহ করেছি, বাকেরাকে বিবাহ করতে পারিনি। যখন কথাটা শোনা, আমার দুর্গাপুর গ্রামের ভাইয়েরা শুনেন। এইবার নবীজি জাবের কি বলছেন? নবীজি বলছেন, জাবের রে, কেন তুমি সাইয়াবাকে বিবাহ করেছো? তুমি একটা আইভি বেটি ছেলেকে কেন বিয়ে করনি? তুমি একটা বাকেরা বেটি ছেলেকে কেন বিয়ে করনি? তুলায়েবহা ওয়া তুলায়েবকা, হাদিসে নবী বলেছেন, তুলায়েবহা ওয়া তুলায়েবকা, তুমি তার সাথে খেলতে, তুমি ওর সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, আর তুমি তার সাথে খেলতে। কেন তুমি একটা বাকেরা দেখে মেয়েকে বিবাহ করনি? কেন তুমি একটা বেটি ছেলেকে বিবাহ করেছো? তো বিবাহিত বেটি ছেলেকে বিয়ে করেছো, খেপা তুমি একটা আইস বেটি ছেলেকে বিয়ে করতে। যেমন কথাটা বলা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ সরবার করতে লাগলো। নবী আমার বলছেন, জাবের রে, আমার কথা শুনে কি তোমার মনটা খারাপ হয়ে গেল রে বাবা? তুমি কি কষ্ট পাইলে? দেখো তোমার চোখটা কেমন সরবার করতে লেগেছে। এবার জাবের বলছেন, নবী গো, আপনার কথা শুনে আমার মনে কোনো রকমের কষ্ট আসেনি, আপনার কথা শুনে আমি দুঃখ করিনি। তবে কেন কাঁদছো জাবের? তোমার চোখে কেন পানি দেখি? এইবারে জাবের বলছেন, নবী গো, আমার আব্বা জান লড়াই করতে গিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন গো নবীজি। এবং আমার এলাওয়া আমার আব্বা জান আমার জন্য ছোট ছোট 7 জন আমার বোন ছেড়ে গেছেন। এক রয়েতে 7 জন, এক রয়েতে 9 জন আছেন। বলছেন, নবী গো, আমার আব্বা জান আমার জন্য ছোট ছোট আমাকে 9টা বোন দিয়ে গেছেন, যাদের লালন পালন করার জিম্মেদারি আমার পরে আছে, কাপড় দেওয়ার জিম্মেদারি আমার পরে আছে, তেল সাবান দেওয়ার জিম্মেদারি আমার পরে আছে। এবার বলেন, নবী গো, আমার আব্বা জান দুনিয়াতে নাই, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এবার আমি একটা পুরুষ মানুষ, আমি আমার জন্য, আমি আমার ওই বিবির জন্য, আমার বোনদের জন্য আমি সারাদিন মাঠে কামে খাইয়ে চলে যাই। এবার আমার বোনেরা ছোট্ট ছোট্ট হয়েছে নবী গো, ওরা গোসল করতে পারবে না, ওরা তেল মাখতে পারবে না, ওরা কাপড় সেঁকতে পারবে না, ওরা কাপড় সাফ করতে পারবে না, ওরা কাপড় কিনতে পারবে না। তাই নবী গো, আমি একটু বড় ধরনের মেয়েকে বিবাহ করেছি, যেন আমার বোনদের খেদমত করে, ওদেরকে যেন গোসল দিতে পারে, ওদেরকে যেন শীতে করাইতে পারে, ওদেরকে যেন তেল মাখাইতে পারে, ওদের যেন কাপড় সাফ করে দেয়। নবী গো, এই জন্য আমি বড় দেখে বিবাহ করেছি। নারে তাকবীর। দেখেন, কিন্তু এখনকার কিছু নন এমনও আছে, ভানির পিছে সব সময়তে যাবি আমার যে ঠিক লেগেই থাকবে, আর ওকে খালি ঝাল দেবে, ছিঁড়ে 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 খাবে। এরকমও যেন না হয়। এই হাদিস থেকে বুঝতে পারলাম কি বড় দেখেও বিবাহ করতে পারা যায়। তো নবীজি আমার প্রথম বিবাহ করেছেন 25 বছরকার বয়সে, কাকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো এমন ধনী মেয়ে লোক, এমন ধনী নারী, সুবহানাল্লাহ, নবীর কাছে কিচ্ছু নেই, যেই সমস্ত মালকে নবীর জন্য কুরবানি করে দিয়েছেন। একদিনকার ঘটনা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাঁটি খেয়েছেন বাড়িতে, ঘাঁটি খেয়েছেন, ঘাঁটি। নবীজি কোন দিক থেকে বাড়িতে এলেন, বাড়িতে আসা পর এবারে দেখছেন খাদিজা ঘাঁটি খেয়েছেন বাড়িতে, ঘাঁটি খেয়েছেন বাড়িতে। নবী আমার বললেন, খাদিজা রে, কেন তুমি ঘাঁটি খাও রে খাদিজা? তুমি একটা ধনী ঘরের মেয়ে, তুমি একটা ধনী ঘরের বেটি, তুমি কেন ঘাঁটি খাও? এই ঘাঁটিটা তুমি আমার জন্য রেখে দিতে এবং তোমার জন্য সুন্দর করে তুমি রুটি বানিয়ে নিতে। এখন যেমন ভাত থেকে পোলাও বেশি ভালো, মান সম্মানের দিকটা মানুষ বইরাত আছে, কুটুম সদর আছে, পোলাও বানায়, বিরিয়ানি বানায়, মাছ মাংস বানায়, এটা ভালো জিনিস। তো ওই জামানাতে ঘাঁটি থেকে, ছাতু থেকে ভালো জিনিস কি ছিল? রুটি। নবী বলছেন, খাদিজা, কেন তুমি ঘাঁটি খাও? আমার জন্য তুমি ঘাঁটিটা রেখে দিতে, আর তুমি কি করতে? রুটি বানিয়ে খাইতে। এখান থেকে আমরা কি সবক পেলাম? স্ত্রীকে এরকম ভালো ভালো জিনিস আপনি খাওয়াইতে পারেন। 2 নম্বরে চলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাপড় ছেঁড়ে গেছে,
সুই দিয়ে 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 কাপড়ে তালি মারছেন, সুই দিয়ে ধাগা দিয়ে নিজের কাপড়টাকে ছিঁয়েছেন। এইবারে নবীজি আমার বাহির থেকে বাড়িতে ঢুকলেন। ঢোকার পর এইবারে দেখছেন আমার বেবি তালি মেরে মেরে কাপড় পিনছেন। নবী আমার বললেন, খাদিজা তুমি একটা এত ধনী ঘরের মেয়ে, তুমি একটা এত রাজা ঘরের মেয়ে, তুমি এত তোমার মাল দল সম্পদ থাকা সত্ত্বেও তুমি নতুন কাপড় না পিন্ধে তুমি তালি মেরে মেরে কাপড়টা পেন্দো, তোমাকে আমি একটা ভালো মতন নতুন কাপড় দিতে পারলাম না। এই আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন। এবারে মা খাদিজা বলছেন, আল্লাহর নবী গো, আপনি যে আমাকে ভালোবাসা দিলেন, মহব্বত দিলেন, এই ভালোবাসা দিয়েছেন, মহব্বত দিয়েছেন, এই ভালোবাসাটা এমন দাওলাত, এমন ভালোবাসা, দুনিয়াতে আপনার ভালোবাসার আগে নতুন কাপড়ের আর দরকার না। এত ভালোবাসতেন নবীজি। এই জন্য তো রাসূল বলেছেন, যেই পুরুষটা আর স্ত্রীর কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসে, যেই পুরুষ আর স্ত্রীর কাছে ভালো, রাসূল বলেছেন আল্লাহর কাছেই পুরুষটা ভালো। মেলায় মা খালা আছেন, পুরুষের কাপড় কেনা পছন্দ হয় না, আর আছে না নেই? নিজে কাপড় কিনবে, নিজে চুড়ি কিনবে, নিজে হাট বাজার কিনবে, আর ইয়া কাপড়ের সাথে কহে বেড়াবে আমি হই ভাত খেল রে বুবু। হারকে হজলার বাপটা তো জীবনে কোনোদিন কাপড় ধরে কিনতে জানে না, খো আমি হই জীবনটাকে কাটিয়ে দেব। এগুলা না শুকরি। এই মায়েরা, খালারাম, এরকম স্বামীর যদি না শুকরি করেন, নমাজ রোজা করতে গেলেও আল্লাহর জাহান্নামে পড়তে হবে। এরকম না শুকরি করতে হবে না কো। জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য কত কুরবানি করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিবাহ করেননি, এত ভালোবাসতেন। একদিন মা খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ রাসূল নিজের স্ত্রী, যেটা পরে বিবাহ করেছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওর তারিফ করছেন, খাদিজার বড়াই বয়ান করছেন। আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল, আমার খাদিজা এরকম ছিল। কথাগুলো শুনে আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন কিন্তু খুব খারাপ হয়, যে আমি একটা বিবি, ও মরে গেছে, আর মরা মানুষটার আমার সামনে তারিফ করছে। মানে এই বলতে বলতে তখন মা আয়েশা বলছেন নবীকে, কি আল্লাহর নবী গো, ওই বুড়ি মায়া লোকটার আপনি তারিফ করছেন, ওই বুড়ি মায়া লোকটার তারিফ করছেন, যে ওই বয়স্ক মায়া লোকটার আপনি তারিফ করছেন, এরকম ভাবে কথা বলে দিলেন। এবার নবীজি কথাটা শুনলেন, শোনার পর রাগের কারণে নবীজির চোখ দুটা কিন্তু লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমার খাদিজা আমার জন্য যত কুরবানি করেছেন, অত কুরবানি আমার কোনো বিবি করতে পারবে না। এবার মা খাদিজার সেফাত বয়ান করতে লাগলেন। কি সেফাত? এবারে নবীজি বলছেন, খাদিজা আমি একটা ইয়াতিম বাচ্চা, আমার বাপও ছিল না, মাও ছিল না রে আয়েশা, আমার কাছে মাল ছিল না, দৌলত ছিল না, আমি একটা গরিব থাকা সত্ত্বেও আমার খাদিজা আমার সাথে বিবাহ করেছে। এবার খাদিজাকে রাগাইতে লাগলো গ্রামের পাড়ার মানুষেরা, এ খাদিজা, তুই একটা রাজার সাথে বিবাহ করতে পারতিক, তুই একটা দৌলত মানুষের টাকাওয়ালার সাথে বিবাহ করতে পারতিক, কিন্তু তুই সমস্তকে বাদ দিয়ে একটা ইয়াতিম ছেলের সাথে বিয়ে করলি, যার মা নাই, যার বাপ নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার জমি জায়গায় কিছু নাই, এরকম ভাবে আমাকে রাগাইতো। এবার নবীজি বলছেন, আয়েশা রে, আমার খাদিজার শোনার পর মন খারাপ হয়ে গেল। একদিন আমার খাদিজা আমার কাছে এসে যত সোনা ছিল, যত চাঁদি ছিল, যত কেওয়ালা ছিল, যত রকম কাগজ ছিল, সম্পদ ছিল, সমস্ত মাল আমাকে নিয়ে এসে সঁপে দিলেন, আর বলে দিলেন, নবী গো, আমার সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারেন, আজ থেকে আমাকে আর কেউ বলবে না এই খাদিজা হলো গরিবের স্ত্রী, আজকে থেকে মানুষরা বলবে খাদিজা হলো একজন ধনী লোকের স্ত্রী। এক নম্বর আমার জন্য এটা কুরবানি করেছেন। নবী বলছেন, দুই নম্বর আমার জন্য কুরবানি করেছেন কি?
আল্লাহ যখন আমাকে নবী করলেন, আমি চাচার কাছে যখন গেলাম, চাচা আমার মানলো না। গ্রামের মানুষের কাছে গেলাম, মানলো না। আমি গ্রামের মানুষকে যখন দিনের দিকে দাওয়াত দিলাম, দিল না। নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম নারীদের মধ্যে আমার পরে যে বিশ্বাস করেছেন, কালেমা পড়ে ঈমান এনেছেন, সেটা হলো আমার প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার খাদিজা প্রথমে আমার পরে ঈমান এনেছে। 2 নম্বর গুণ হয়ে গেল। এবার বলছেন খাদিজা, আয়েশা রে, আমার খাদিজা আমার জন্য এত ভালো, এত আমার জন্য কোরবানি করেছেন। ওরে সুবহানাল্লাহ, কে কোরবানি করেছেন? নবী বলছেন, আয়েশা রে, আমার 11 জন স্ত্রী রে আয়েশা, 11 জন স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাদিজার পেট থেকে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন। খাদিজার পেট থেকে আমি বেটা পেয়েছি, খাদিজার পেট থেকে আমি বেটি পেয়েছি। এ আয়েশা, তোদের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দেয়নি, এটা একটা আমি খাদিজার কাছ থেকে নিয়ামত পেয়েছি। এবার নবীজি আরো বলছেন, আয়েশা, একদিন আমি গারে হেরাতে বসেছিলাম, জিবরিল ফেরেশতা আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, এ নবী গো, আপনার স্ত্রী দেখেন খাদিজা আপনার জন্য লাহারি আনছি, আপনার জন্য খানা নিয়ে আসছেন। ও দয়ার নবীজি, খাদিজাকে আপনি একটু জানিয়ে দেন। কি জানিয়ে দেন? আল্লাহ খাদিজাকে এত ভালোবাসেন, আল্লাহ খাদিজাকে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন আমার মারেফাতে বললেন, ও জিবরিল, যাও আমার নবীকে তুমি বলে দাও, আমার নবী খাদিজাকে বলবে, আল্লাহ রাব্বুল আমিন খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন খাদিজাকে। এবার নবীজি বললেন, ও নবীজি, জিবরিল বলছেন, নবীজি, আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন এবং আমি জিবরিল ফেরেশতা, আমিও আপনার স্ত্রীকে সালাম দিলাম, আমিও আপনার স্ত্রীকে আমি সালাম দিলাম। তাহলে বোঝা গেল কি, নবী বলছেন আমার খাদিজা আল্লাহর এত প্যারি যে আল্লাহর সালাম পেয়েছে, জিবরিল ফেরেশতার সালাম পেয়েছে, ওকে তুমি ছোট মোটো মনে করিও না। এবার নবীজি স্ত্রীর সাথে মাঝে মাঝে মজাক পর্যন্ত করতেন। একটা পুরুষের জন্য দরকার আপনারাকেও মজাক করতে হবে। কেমন মজাক? শরীয়তি মজাক। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার মাথাতে দরদ হয়েছে। সাধারণ ব্যাপার, মাথাতে দরদ হইতে পারে। তো আয়েশার মাথাতে দরদ হয়েছে, ব্যথা হয়েছে। নবীজি পাঞ্জরে বসে আছেন। তখন আয়েশা বলছেন, হুজুর, আজ এত হার মাথাতে দরদ হয়েছে, লাগে মাথাটা ফেটে যাবে। তখন নবীজি মজাক করে বলছেন, কি বলছে? আয়েশা রে, তোমার মাথাতে দরদ হয়েছে রে বিবি, যদি আমার আগে তোমার মতটা হয়ে যায়, নবী বলছেন, আমার আগে যদি তোমার মত হয়ে যায়, আমার আগে যদি তুমি মরে যাও, তাইলে আমি প্রথম কাজ করব, আমি তোমাকে গোসল দেব। কারণ তুমি আমার স্ত্রী না, তোমাকে আমি গোসল দেব। 2 নম্বরে নবী বললেন, গোসলের পর আমি তোমাকে কাফন দফন করব, অর্থাৎ কাফন পিন্দাবো, এবং তোমার জানাজার নামাজ পড়ে আমি নিজের হাতে তোমাকে আমি দফন করব। যখন কথাটা শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। তখন কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি তো ওইটাই ঘাটা দেখছেন যে আমি কখন মরবো, আর হার মরার পর ফের একটা লইয়া স্ত্রী লেসে আপনি ঘরখানে থাকবেন, এটা তো আপনি ঘাটা দেখছেন। দেখছেন নবীজি ওই সময়তে তাবাসসুম মুচকি মেরে হেসে থেকে গেলেন। নবীজি আর কিচ্ছু বললেন না। একদিনকার ঘটনা, নবীজি রাস্তাতে হেঁটে চলিচ্ছেন, রাইতের সময়। এবারে তখন নবীজি হাঁটতে 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 আয়েশাকে বলছেন, আয়েশা, আমরা দুজন এখানে আছি, আর কেউ নাই, এক কাজ করো, আজকে আমাদের দৌড়ের মোকাবিলা হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, কোনো কেসা কাহিনী বানাওয়াটি কথা নয়। বলছেন আজকে দৌড়ের মোকাবিলা হয়ে যাক স্বামী স্ত্রীতে, কে দৌড়িয়ে জিততে পারছে। মনে করেন এখান থেকে দৌড়ে তাহলে গেলো কোথায় না, ট্রেনের পার্টিটা যে আগে চলে যাবে, ঢালাতে যে পৌঁছে যাবে, সে জিতে নিলে, এরকম কোন একটা দাগ দিয়ে দিলে, সীমা বেঁধে নিলেন। নবীজি বলছেন, দৌড়াইবে না? তো হ্যাঁ। বলে ঠিক আছে, দৌড়াইতে লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কম বয়সের মানুষ, শরীর ফুর্তি আছে, ভারী হ্যাঁ নাই, লাগলেন দৌড়াইতে। দুজন, নবী দৌড়ান, আয়েশা দৌড়ান। দৌড়াতে 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 এবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাতলা দুবলা মানুষ, এবার নিজে ফার্স্টে মেরে নিলেন। নবীজি কিন্তু পিছে পড়ে গেলেন, আয়েশা ফার্স্ট হয়ে গেলেন।
এবার মায়ের সাথে তখন যখন ফার্স্ট হয়ে গেলেন, মনে খুশি আসবে না আসবে না? তখন নবীকে বলছেন, দেখছেন আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না, আমি দেখেন 1 নম্বরে ফার্স্ট হয়ে গেলাম, আপনি পিছিয়ে পড়ে গেলেন। নবীজি বিবির মনটাকে জোগার জন্য বলছেন, হ্যাঁ আয়েশা, আমি পিছিয়ে পড়ে গেলাম, আমি হেরে গেলাম, তুমি জিতে নিলে। ওই জায়গাতে নবী বলতেন যদি রাগ করে, হ্যাঁ হ্যাঁ তুমি জিতে নিলে তো খুব বড় মানুষ হয়ে গেলে, মনটা ভাঙতং না? নবীজি খুশি, হ্যাঁ মুচকি হাসিতে বলছেন, হ্যাঁ আয়েশা তুমি জিতেছো, আমি হেরে গেলাম। ঠিক 1 বছর পর আবার কোনো কামের জন্য হাঁটতে 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 নবীজি ওই রাস্তাতে চলে যাচ্ছেন। এবার নবীজি তখন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আজকে আমরা দৌড়ের মোকাবিলা করো। 1 বছর আগে তুমি আমি দৌড় করেছিলাম, সেই দৌড়ে তুমি জিতেছিলে, আমি হেরে গেছিলাম। আজকে আমরা দুজন দৌড়াবো, দুজনের মধ্যে কে জিতে কে হারে। এইবারে নবীজি বলছেন, ঠিক আছে দৌড়াও। এবার দৌড়াতে লাগলেন। এবারে কিন্তু 1 বছর পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা কিন্তু ভারী হয়ে গেছে। এবার দৌড়াতে লাগলেন, দৌড়াতে 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 এইবারে নবীজি কিন্তু ফার্স্ট হয়ে গেলেন। নবীজি এবারে জিতে নিলেন, মা আয়েশা হেরে গেলেন। এবার নবীজি কে বলছেন জানেন? আয়েশা রে, 1 বছর আগে দৌড়ের মোকাবিলা করেছিলাম, তুমি জিতেছিলে, আমি হেরেছিলাম। আজকে 1 বছর পর আবার আমরা দৌড়ের মোকাবিলা করলাম, আমি জিতলাম, তুমি হেরে গেলে। বোঝা গেল আমরা দুজন বরাবর হয়ে থাকলাম, আমাদের মধ্যে কেউ হারা জেতা হলো না। তো স্বামী স্ত্রীতে এরকম ভাবে দৌড়ার মোকাবিলা করতে পারেন। তাহলে ভাই এখন তো চারিদিকে লাইট বল জ্বলছে, এরকম দৌড়ালে কবে দেখ এরকম মাথা পাগলা হয়ে গেছে। যদি এরকম ঘটনা বা করতে চাহেন, দৌড়াতে চাহেন, এরকম পাশালে দৌড়াইবেন বা এরকম খেল খেলবেন, স্বামী স্ত্রীতে জীবনযাপন করতে পারেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। কোরআনের আর একটা আয়াত আপনাকে সামনে বলছি ভাই, এখনটা হয়ে গেল মোটামুটি। আর একটা কোরআনে সূরা আছে সূরা আলে ইমরান, আর কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। পড়েছেন আপনারা? দুটা সূরাকে মিলিয়ে বাস 2 মিনিট একটা ঘটনা বয়ান করছি। কি ঘটনা? একজন মহিলা ছিলেন, ওর নাম হলো কি হান্না। মহিলাটার নাম কি মনে রাখবেন? হান্না। পেটের সন্তান, যেমনই পেটের সন্তান হয়ে গেল, মা খালারা জানতে পারেন আমার পেটের সন্তান এসেছে। সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে। এবার নজর মানছেন, যেমন আপনারা নজর মানেন, মায়েরা খালারা নজর মানেন, আল্লাহ আমার বেটাটা যদি মাস্টার হয়ে যায় 1টা রোজা করব। আল্লাহ আমার বেটাটা যদি এরকম হয়ে যায় আমি 2টা রোজা করব। আল্লাহ আমি যদি ওই চকের জমিনটা কিনতে পারি আমি 5000 টাকা দান করে দেব। নজর মানে কি মানে না? তো মা হান্না নজর মানছেন, পেটের সন্তান। কি নজর মানছেন? এ রব্বুল আলামিন, আমার পেটের সন্তান, এ আল্লাহ মা হান্না আমি নজর মানি, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ ওর কামাই করা আমি খাবো না, ওর নকরি করা আমি খাবো না, ওর দোকানদারি করা খাবো না, ওর বিজনেস করা আমি খাবো না। হান্না নজর মানছেন, আল্লাহ যখন আমার এই সন্তান দুনিয়াতে আসবে, আমি আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। কোরআনের কথা বলছি, ভালো করে শুনবেন। মা নজর মানছেন, পেটের সন্তান, তখন তো আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, চল রে আল্ট্রাসাউন্ড করে আসি, বেটা আছে কে বেটি আছে। ওরে আল্লাহ, আজ থেকে হাজার হাজার বছরকার ঘটনা। এবার হান্না নজর মানছেন, আল্লাহ পেটে আমার সন্তান, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, মা আমি এই ছেলেটার কামাই খাবো না, নকরি করা খাবো না, বিজনেস করা খাবো না। আল্লাহ আমি আমার ছেলেটাকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমি ছেলে যেমন দুনিয়াতে আসবে আমি তোমার ঘরে দিয়ে দেবো, আল্লাহ দান করে দেবো। এবারে মাস গেল, ঠিক 8 মাস 9 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে দুনিয়াতে ছেলে দান করলেন, সন্তান দিলেন। কি সন্তান? বেটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেটি দান করলেন। মা তো নজর মেনেছিলেন যে আল্লাহ তুমি বেটা দাও তো আমি দিব, কিন্তু এখানে বেটা না হয়ে কি হয়ে গেল? কথা বলেন, বেটি হয়ে গেল।